মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন পাঠে আমরা আজকে চলতড়িৎ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যা আগামী মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগেই দেখেছো আমরা প্রত্যেকটা সেটের এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার কমপ্লিট করেছি। তো তোমাদের সুবিধার্থে কিছু প্রশ্ন উত্তর করেছিলাম বেশ কিছুদিন আগে সায়েন্টিফিক সাজেশন থেকে, সেইগুলো একবার দেখে নিও, অধ্যায় ভিত্তিক রয়েছে। তাছাড়া তোমাদের শেষ মুহূর্তের কিছু সাজেশন টাইপের কিছু প্রশ্ন আলোচনা আমরা করব, তো যেইগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যাবে, তোমাদের পরীক্ষার ভালো হবে। আর যদি মনে হয় যে আমাদের পিডিএফগুলো নিয়ে আরেকবার রিভিশন করবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, সমস্ত পিডিএফগুলো রেডি আছে। তো চলো শুরু করা যাক। দেখো, 2 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে চলতড়িতের, তার মধ্যে দেখো কৃতকার্য, বিভব এবং আধানের যে সম্পর্ক, এটা একটু দেখবে। তারপর যে মোহ, এটা MHO হবে, এটা B হয়ে গেছে, যাই হোক টাইপিং মিস্টেক হয়েছে। তো কোন ভৌত রাশির একক? উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থের নাম বা উদাহরণ। ফিউজ তারের প্রকৃতি ও কোন লাইনে কিভাবে যুক্ত থাকে ফিউজ তার, আর ফিউজ তারের বৈশিষ্ট্যটা কী? আর তড়িৎচালক বলের এসআই একক কী হবে? নাইক্রোমের যে তার আমরা ব্যবহার করি হিটারের ক্ষেত্রে, তার উপাদানগুলো কি কি হবে, কত % হবে? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তার, নিউট্রাল তার বা আর্থ তারের বর্ণ কি হয়? বা ইন্ডিয়ানের ক্ষেত্রে রীতি অনুযায়ী আর্থ তার, লাইভ তার, নিউট্রাল তারের রং কি হয়? অহমীয় পরিবাহী কাকে বলে? উদাহরণ। আর ওহমের সূত্রের যে গাণিতিক যে রূপ, সেই গাণিতিক রূপের ওপর কিছু গাণিতিক প্রশ্ন থাকবে। রোধাঙ্কের এসআই একক। শ্রেণী সমান্তরাল সমবায়ের যুক্ত থাকলে রোধগুলো, তাদের গাণিতিক যে সমস্যা, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে দেখব কীরকম ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকতে পারে। বিওটি বা 1 বিওটি সমান কত জুল, এই সম্পর্কিত। এলইডির পুরো নাম কি বা সিএফএলের পুরো নাম কি? যে ফেলিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী মধ্যমা, বা তোমরা এখানে ফেলিংয়ের বামহস্ত নিয়মটা ভালো করে দেখে নিতে পারো, ঠিক আছে? এইগুলো হলো 2 নম্বরের। এবার 3 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, তড়িৎচালক বল, বিভব প্রভেদের সাদৃশ্য বৈসাদৃশ্য, ওহমের সূত্র বিবৃত করো, ব্যাখ্যা করো, বা এই সূত্র থেকে রোধাঙ্কের সংজ্ঞা, VI এর লেখচিত্র, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, রোধাঙ্ক কাকে বলে, ফিউজ তারের বৈশিষ্ট্যটা কী, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত যে জুলের সূত্র, খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার ক্ষেত্রে, ব্যাখ্যা করতে হবে। এবং তার উপর বেশ করে যদি তোমার থিওরি না থাকে, তাহলে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে। বিওটির গাণিতিক যে অঙ্কগুলো থাকে, আমরা দেখব গাণিতিক সমস্যার মধ্যে। সিএফএল এলইডির মধ্যে তুলনা করা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বার্লো চক্রের ঘূর্ণনের বেগ কী কী উপায়ে বৃদ্ধি করা যায়, বা তাদের অভিমুখের কী কী পরিবর্তন হয়। আর তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, যে দুটো সূত্র রয়েছে, লেঞ্জের সূত্রটা, তারপর লেঞ্জের সূত্রের শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, ব্যাখ্যা। তারপর যে এসি ডায়নামোর কার্যনীতি, আর 3 পিন প্লাগ আর্থ পিনটি মোটা এবং লম্বা কেন করা হয়। তো একবার এই প্রশ্নগুলো একবার হলেও তোমরা পরীক্ষার আগে দেখে যাবে, এগুলো গুরুত্বপূর্ণ। তো সবই পড়বে অবশ্যই, যারা দুর্বল মানের স্টুডেন্ট তারা অবশ্যই এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে। এরপর আসছি, দেখো গাণিতিক সমস্যা কীরকম থাকতে পারে। যেমন দুটো বাল্ব দিয়ে দিল, তাদের রেটিং দিয়ে দিল, সেইখান থেকে রোধের অনুপাত নির্ণয় করতে হবে। তারপর বলে দিল যে এত ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেনের সাথে 10 ঘন্টা যুক্ত করা হলো, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কত, বিওটি এককে কত হবে। এইরকম প্রশ্নগুলো কিন্তু থাকবে। বা বলে দিল দুটো বাল্বের ক্ষেত্রে রেটিং দেওয়া আছে, কার রোধ বেশি হবে, কোনটি উজ্জ্বলভাবে জ্বলবে,
বা বলে দিল তোমাদের এত অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলো, তার বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করা হয়েছে 110 ভোল্ট মেনের সাথে, তাহলে কত প্রবাহ হবে। বা বলে দিল যে 7টা দেখো, একটি পরিবাহী তারের দুই প্রান্তের বিভব প্রভেদ একই রেখে দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করা হলো, তাহলে কীরূপ হারে তার তোমার তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো এইরকম প্রশ্ন দেবে। আবার এটাও ভালো প্রশ্ন, বিগত মাধ্যমিকে পড়েছে, বিগত মাধ্যমিক তোমার 2024 না, তার আগে। ঠিক আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। 2 এবং 4 ও 6 এই 3টি ওহম রোধের পরিবাহীকে 3টিকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত হবে নির্ণয় করতে হবে। বা বলে দিল যে তুল্য রোধের পরিমাণ এটা, তো রোধ দুটো কী কী হবে, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন এখানে খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের ক্ষেত্রে, যে বলে দিল একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাল্ব, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি 6 ঘন্টা চললে প্রতি ইউনিটে 1 টাকা হিসেবে 30 দিনে 1 মাসে কত খরচা হবে। তো এই ক্ষেত্রে তোমরা তোর ব্যয়িত তড়িৎ ক্ষমতা বের করবে, তারপর বের করার পর সেটাকে বিওটিতে কনভার্ট করবে। বিওটি মানে তো আমরা জানি ইউনিট, 1 ইউনিট। যদি 1 বিওটি হয় সেক্ষেত্রে 1 ইউনিট হবে। তারপর প্রত্যেক ইউনিটে যে টাকাটা বলেছে সেটা গুণ করবে এবং কতদিন হচ্ছে, 30 দিনে যত ইউনিট হবে তার সাথে গুণ করলে মোটামুটি এই অঙ্কগুলো হয়ে যাবে। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা পর্ষদ এবং এবিটি টেস্ট পেপারে যে সলিউশন করেছি তার মধ্যেই কিন্তু আছে। তো যারা প্রথম থেকে এবিটি এবং পর্ষদের টেস্ট পেপারের সলিউশন ভিডিও দেখেছো বা পিডিএফ পেড গ্রুপে রয়েছো, পিডিএফগুলো তো অবশ্যই চেক করে দেখে নিও, ওইখানে এই সমস্ত প্রশ্নগুলো রয়েছে। তো এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে একটু করে যাবে। আর এর পিডিএফটা আমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দেবো, ফ্রি অফ কস্টে তোমরা নিয়ে নিও। আর যদি মনে হয় যে পিডিএফগুলো তোমরা নেবে পেড গ্রুপের পিডিএফ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। ওকে।